এটা তো দেখতেছি ভুয়া দলিল। ফকিন্নির বাচ্চার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। চেয়ারম্যানের কাগজ রে কয় ভুয়া কাগজ। ওই ফকিন্নির বাচ্চা, আর কি তেজ কমে নেই ওই দিনকার পর থেকে? একা নাই অন্য ব্যবস্থা করে দিবি। অন্য কি ব্যবস্থা করে দেব? 10 মিনিট, 10 মিনিটের মধ্যে বাড়ি খালি। যাস না কে? আমি আপনার পাও ধরি চেয়ারম্যান। আরে যাও হেন্তিকা। চেয়ারম্যান সাহেব, আমার পোলা শিক্ষিত মানুষ, আমার পোলার অসম্মান করেন না। মাইয়ার রেজাল্ট দিছে। রেজাল্ট দিতে ভালো কথা, এটা তো খুশির সংবাদ। কয় মন মিষ্টি আনো মেয়েটা খালি কর। এক বস্তা মিষ্টি আনবি, আর মিষ্টি আনলে তিতা মিষ্টি আনাইস। এটা আপনি কেমন কথা কইলেন? মিষ্টি আবার দিতে হয়নি। তিতা মিষ্টি হয় না, অর্ডার দিয়া বানায় আনবি। আমি হইছি গ্রামের চেয়ারম্যান, আমার ইজ্জত মান কম আছে, আর আমার মাইয়া করে ফেল। এই তুই তিতা মিষ্টি খাওয়াবি না, তাই মিঠা মিষ্টি খাওয়াবি? ফেল করছে, এটা তো খুব খারাপ ঘটনা। সি ছি, ছি, ছি। ওই এটা মজনু চললো না, ডাক দে। এই মজনু, এই এদিকে আয়। আরে বাপ রে বাপ, এত বড় মাসলে তাড়াহুড়া করে কই যাইতাছস? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বাড়ির দিকে যাইতাছি। এই এই মাছটা ওর কাছে দে। এই মাসটা দে। মাফ করেন চেয়ারম্যান সাহেব, এই মাছটা দেওয়ান দেবো না। আপনারা পড়া এসে আরেকটা মাছ দিয়া যাবো না। জাইল্লার বাচ্চা জাইল্লা, তোর কত বড় সাহস! চেয়ারম্যান মাছটা চাইলো, তুই মুখের উপরে না কইয়া দিলি। এত বড় মাছ এই গ্রামে কোন জমিদারের বাচ্চায় খাইব রে? আরে মুখলেশ ভাই, আমি তো এই কথা কই নাই। আমি কইছি পড়া এসে আরেকটা মাছ দিয়া যাবো। এই মাছটা আমার বাজানে খাইব। ও, আমার চাইতে তোমার বাজান বড় হয়ে গেল গা। জি চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যখন আবার আলত নিতেইবা, তখন দেখা যাইব কে বড়, তোমার বাজান বড় না আমি বড়। সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। চেয়ারম্যান সব তোর কাছে লাখ লাখ টাকা পায়, আর মাছটা চাইলো মুখের উপরে না কইয়া দিলি। ফকিন্নির বাচ্চা! আসলে হয়েছে কি মুখলেশ ভাই, আমার পোলার আজকে রেজাল্ট দিছে, তাই পোলার মাই কইলো বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আইতে, তাই এই মাছটা বিক্রি করিনি। তোর পোলায় লেখাপড়া করে? ও চেয়ারম্যান সাহেব, আমার পোলায় নাকি এইবার A+ না কি জানি কয়, এইটা পাইছে। A+ পায়? কথা কি সত্য না মিথ্যা কইতেছ? চাপ আমার তো আসস না তো? না, সত্য কথাই কইতাছে। আমার পোলায় তো পড়াশোনায় ভালো, তো আরো ভালো করতে পারতো। আসলে অভাবের সংসার, কলেজের টাইমে শুধুমাত্র কলেজেই দেয়, আর বাদ বাকি সময় তো আমার লগে জাইলার কাম করে। আরো ভালো করতে পারতো তোর পোলায়। জি চেয়ারম্যান সাহেব, আরো ভালো করতে পারতো। কাজ কাম করে তো পড়ার আসলে অতটা সময় পায় না, যতটুকু সময় পায় অতটুকুই পড়ে। আমি দিলে যাই। যা 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 যা, জাউল্লার পোলায় আবার পড়ালেখা করব। মুখ ডাকলে পুটকি দেখা যায়, হ্যাঁ গো, আবার পড়ালেখা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এইটারে কয় কপাল। খেয়াল করছেন? চেয়ারম্যানের মাইয়াই করছে ফেল, আর জাউল্লার পোলায় A+ পাইছে। ওই চুপ থাক, ইজ্জত তো তুই এলাকা বইরা দিতেছস আমারে। তোমার কি মন খারাপ? না, মন খারাপ না। পরীক্ষার রেজাল্ট একটু খারাপ করছি, ফেল তো আর করি নাই, তাই মন ভালো। আর যা পাইছি আলহামদুলিল্লাহ। যাক, শুনে ভালো লাগলো। আমি তো ভাবছিলাম তোমার বোধহয় মন খারাপ। শোনো, আমি অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষ। বাহ, তুমি তো দেখতেছি অনেক বুদ্ধিমতী। আচ্ছা, তোমার একটা কথা কই। বলো। আচ্ছা, প্রতিদিন এই এক শার্ট পরতে তোমার খারাপ লাগে না? না, লাগে না, কারণ আমার ক্ষমতা এ পর্যন্ত, এটা আমি খুব ভালো করে জানি। আমি তোমারে একটা শার্ট গিফট করি। না, দরকার নেই। কেন, কি সমস্যা? কারণ আমি কারো দয়া বাঁচতে চাই না। দয়া হইব কেন? আমি তোমার বন্ধু না? না, বন্ধু না, কারণ আমি একজন জেলের ছেলে আর তুমি একজন বড় লোকের মেয়ে। আমাদের ভেতরে কোনো বন্ধুত্ব হইতে পারে না।
এত পড়াশোনা কইরা এত শিক্ষিত হয়ে তুমি এটাই শিখছো? হ্যাঁ, যে একজন বড় লোকের মাইয়া বন্ধু হইতে পারে না? তুমি তো দেখতেছি কোনো কথারই ছাড় দেও। আচ্ছা, চাচাই তোমার রেজাল্ট শুনে খুশি হয়েছে না? ও, অনেক খুশি হয়েছে। মানে আব্বা আমারে কি কই জানো? আব্বা কই আমি নাকি বড় হয়ে জজ ব্যারিস্টার হবো। তুমি একদিন ঠিকই জজ ব্যারিস্টার হইবা, কিন্তু আমি যে পরিমাণের গাধি, ফেল মারতে মারতে একদিন দেখা যাবো বিয়া কইরা আমার জামের ঘরে গিয়া থালা বাসন মাজতাছি। আরে তুমি কি যে বলো না, আমার বিশ্বাস তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। একবার রেজাল্ট খারাপ হলে কি জীবন শেষ হয়ে যায় না? কিন্তু আমার তো পড়াশোনা করতে ভালোই লাগে না, তাই মাঝে মাঝে তোমার রেজাল্ট দেখে আমার অনেক হিংসা হয়। কেন, আমি এবার কি করলাম? আরে দেখো না, আমি বারবার ফেল মারি আর তুমি খালি ভালো ভালো রেজাল্ট করো। তুমি এত ট্যালেন্টেড। আচ্ছা, তুমি এত ট্যালেন্টেড কেন? কারণ আমার কাছ থেকে এই ট্যালেন্টটা কেউ ধার দেনা করে নিয়ে যায় না। আমার যদি ক্ষমতা থাকতো আমি কাইরা নিয়ে নিতাম। হাসবা না। আচ্ছা, আসলাম না। আচ্ছা, আমি এবার বাড়ি যাই, কাম আছে। হ, ঠিক আছে, যাও। আমারও তো মাছ ধরতে যাইতে হইব। মাছ ধরতে না পারলে তো টাকা জমাইতে পারবো না, আর টাকা না জমলে তো পড়াশোনা শেষ করতে পারবো না। আচ্ছা, আকাশে তো মেঘ করছে, মনে হইতেছে বৃষ্টি হইব। চারিদিক কেমন অন্ধকার হয়ে আইছে। তুমি একটু সাবধানে মাছ ধরো। অন্ধকারে ডরাইলে আলোর দেখা পাবো কেন? চিন্তা করো না, তুমি এখন যাও। আচ্ছা। বাবুল মিয়ার যে জমিটা, ওটার ব্যাপারে তো কিছু করি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। করেন। আরে মিষ্টি আমি খাই না, আমার ডায়াবেটিস। একটা মিষ্টি খাওয়ানি লাগবে। আরে তোরা আসলে জোরাজোরি আর করে। এলাম চেয়ারম্যান সাহেবের মাছ। মাছ আনছিস? গুড়া মাছ? তার মানে চেয়ারম্যান সাহেব গুড়া মাছ খাইবো, আর তোর পোলায় খাইবো অনেক বড় মাছ না? আর চেয়ারম্যান সাহেব রে কিসের মিষ্টি খাওয়াইছিস? ও মা, আপনারা দিয়ে সব ভুলে গেছেন। আমার পুরায় A+ পাইয়া পাস করছে না, এটা হেই মিষ্টি। আরে আমি আগেই কইছিলাম আমার ডায়াবেটিস। আর আমার পুলার লেগে একটু দোয়া করেন। দোয়া করে লাভ হইব না। এই তোর পোলার কি ভার্সিটি পর্যন্ত নিতে পারবি? লাভ নাই। তার চাইতে পোলার একটু কামে দে। আমার পুলায় কামে দেখবো, আরে অন্য হানি কামে না দিলে তোর লোকে তো কামে রাখতে পারো। ওর মায় মানবো না। আবার পোলার মাই মানবো না? আরে মাইয়া লোকের কথা শুনিস না, মাইয়া লোকের কথা শুনলে সব আরামি। আচ্ছা দেখি। মুখলেদ ভাই, তুমি একটা মিষ্টি খাও। হাট দূরে সরা, আমি কোনো ফকিন্নির বাচ্চার মিষ্টি খাই না। মিষ্টি কি আর আমি বানাইছি? এই মিষ্টি হলো মদন গোপালের মিষ্টি, মেল আশা। শোন, আমি কই কি, তোর পোলারে আমার ইউনিয়ন পরিষদে কামে লাগাই দেই, তাতে তোর একটা সাপোর্ট হইব। সাপোর্ট তো দেয় চেয়ারম্যান সাহেব। পুলায় আমার লগে জাইলার কাম করে না। আরে পুরা ভাবে তো আর সাপোর্ট দিতে পারে না। আমার লোকে সারাদিন থাকলে পোষাই দেবনে, তাতে তোরই লাভ হইব। পুলার মায় মানবো না। পোলার মাই মানবো না? আবারও সেই মাইয়া লোকের কথা। আমি না কতবার কইছি তোরে যে মাইয়া লোকের বুদ্ধি শুনিস না, মাইয়া লোকের বুদ্ধি শুনলে সব ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, আমি তোকে ভালো চাই, আর তোরা চলো উল্টা পথে। হ্যাঁ, আছে তোর কাছে টাকা? হ্যাঁ, পোলারে বড় একটা চাকরি দেওয়ার নাকি রাজনীতি কোনো পাওয়ার আছে নি পাওয়ার? তা নাই, ওই আপনি আছেন তো। হ্যাঁ, আমার পাওয়ার আছে, এটা সত্য, কিন্তু তোর পোলারে তো আমি চাকরি দিতে পারবো না। আমি ঘুষ খাই বা না খাই, কিন্তু উপর লেভেলে তো আমার ঘুষ খাওয়াই তুইব। আছে এই টাকা আছে তোর কাছে? চেয়ারম্যান সাহেব যা কয় মনোযোগ দিয়া শোন, বাসায় যাইয়া চিন্তা কর। বউর লগে এই সমস্ত ব্যাপারে আলোচনা করিস না। বউরা বাইরের দুনিয়ার কোনো ঘটনা জানে না, বুঝছস? চেয়ারম্যান সাহেবের অফিসে তোর পোলারে পাঠায় দিস, কাম করবো না, ভালো থাকবি। আচ্ছা দেখি। এই বেকেল, এটা রাখছিস কি লিগে এনে? এটা অর্ডারে দিয়ে দে। এই ফকিনির বাচ্চা, মাছ কি তোর বাপে লইয়া যাইবো? যা আর গামছাটা দে, মুছে দিতে ধর। যা। ওয়ালাইকুম আসসালাম। জল্লর বাচ্চা, তোরে আমি বুঝাইতাছি। চেয়ারম্যান সাহেব, ওর একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনার কোনো চিন্তা করা লাগবে না, যা দেওয়ার আমি দেখতেছি।
তাড়াতাড়ি দেখিস, সময় কিন্তু বেশি নাই। সেই বিকেল থেকে একটা কারণ নিয়ে মনটা খারাপ করে বসে আছো। আব্বা, আমার মনে হয় কি জানো, চেয়ারম্যান সাহেবের কোনো ব্যাপারে হয়তো মন খারাপ ছিল। এমনিতেই তো চেয়ারম্যান সাহেব গো হাজার রকমের চিন্তা থাকে। তা না, বয়স তো আমার কম হইল না, হয়তো নিচু জাতের কাম করি, কিন্তু চেয়ারম্যান যে কি বুঝাইতে চাইলো এটা তো বুঝলি না। আমি ঠিকই বুঝছি আব্বা, আমি ঠিকই বুঝছি। চেয়ারম্যান চাই আমগো মতো ছোট জাতের মানুষ কখনো উপরে না উঠুক। উপরে নিচে ওটা আমি বুঝি না। আমার কথা হইলো গিয়ে আমি আমার সবুজরে পড়ালেখা করাবো, দরকার হলে আমি ভিক্ষা করুম, তবু আমি আমার পোলার পড়ালেখা বন্ধ করুম না। ওর পড়ালেখা তো আমিও বন্ধ করতে চাই না সবুজের মা, কিন্তু চেয়ারম্যানের হাত থেকে আমি কেমনে বাঁচুম? আমি অত শত বুঝি না। আমার কথা হইলো গিয়ে আমার সবুজ চেয়ারম্যানের লগে যাইবো না। চেয়ারম্যান চাইতেছে হেড লগে কামে রেখা আমার সবুজের পড়ালেখাটা বন্ধ করতে। নিজের মায়েতে ফেল করছে, এর জন্য চায় না অন্যের পোলায় পড়ালেখা করুক। এটা তুমি ঠিক কথাই কইছো, কিন্তু চেয়ারম্যানের আমি মানা করুম কেমনে? কতগুলা টাকা পাই হয় আমার কাছে, তাছাড়া হ্যাঁ তো একটা টাকাও দিতে পারিনি এখন পর্যন্ত আমি। আচ্ছা, একটা কাম করি, চলো না আমরা গ্রাম ছেড়ে চলে যাই। কি কইতেছো মা, এত ভয় পাইলে চলবো? আমরা গ্রাম ছেড়ে যাই, এটাই তো চেয়ারম্যান চায়। তাছাড়া বাপ দাদার রাইখা যাও রোডের পাশে জমিটা দখল করবার পারবো। আমরা যদি বাড়ি থেকে চলে যাই আব্বা, চেয়ারম্যান শুধু রোডের পাশে জমি না, আমগো এই যে ভিটা বাড়ির জমি পর্যন্ত দখল করে ফেলে। কিন্তু চেয়ারম্যানের কাছে জমি বেচলে তো সুদে আসলে দেখাইয়া নগদ একটা টাকা দিব না। লাভ কি? আমার এই জমি ওই চেয়ারম্যান ছাড়া আর কে কিনবো? তাছাড়া চেয়ারম্যান যে আমার কাছে টাকা পায় এই জিনিসটা জানো না? আচ্ছা আব্বা, এখন কথা বন্ধ করো, মেলা রাত হয়ে গেছে গা, ঘুমায় পড়ো। তুইও যা, ঘুমায় পর। ও, কালকে দিনের বেলায় তো আবার কামে যাওয়া লাগবো। এই লও যাই, আমরাও আচ্ছা। ঘুমাই। ক্ষমতা যদি ওই মুচি আর মেথর আর ওই জালুয়ার হাতে জায়গা, তাহলে আমাকে কোনো ইজ্জত থাকে? আমি বুঝতেছি না আপনি কি কইতাছেন। আরে বুঝলে তো তুই চেয়ারম্যান হইতি। হল জালুয়ার পলায় যদি পড়াশোনা কইরা বড় চাকরি লইয়া গ্রামে আহে, তাহলে কি আমাকে মান ইজ্জত আর কিছু থাকে? তাইলে আপনি আমার কি কইতে কোন? গোড়া কাটটা দিতেইব। আমি আপনার এত কঠিন কথা বুঝি না, একটু সহজ করে কোন আমার কি করতে হবে। শোন, একজন মানুষে যদি মানসিক অত্যাচার আর তার কলঙ্কে দাগ লাগায় দেওয়া যায়, এমনি সে ঘায়েল হইয়া যায়, তখন এই জজ ব্যারিস্টার বানানোর স্বপ্ন জালনা দিয়া পালাইব। আমরা আরেকটু খুলা কোন তো। শোন, ধর্মের বিষয়টা নিয়ে মানুষ বেশি খায়। মজনু হইতেছে মুসলমান আর ও করে জাল্লুয়ার কাম। এই বিষয় নিয়ে আমি ইউনিয়ন পরিষদে একটা বিচার ডাকব। আর অভিযোগকারী কি হইব? অভিযোগ করি তুই হবি। তারপর 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 কি বেকার কইরা দিলেই আমার পায়ের কাছে ইয়া পড়ব, হাতে পায়ে ধরব। এই সুযোগেই পোলারে কামে লাগাই দেব। আর পোলারে কামে লাগালেই তো পড়াশোনা বন্ধ। আর চরিত্রের কালিমা? আগে বাপের সাইজ করে লই, পরে পোলারে দেহুম নেই। সময় অনেক আছে। আমার কাছে একটা তাজা খবর আছে, আপনার কামে লাগবে। তোর কাছে তাজা খবর? কি খবর? ওই পোলারে দেখি নদীর পাড়ে বইয়া একটা মাইয়ার লইয়া ফুসুর ফুসুর কথা কয়। বাহ, এইটা দিয়ে তো পোলার চরিত্রে দাগ লাগান যাইব। রাখ, একটু অপেক্ষা কর, বাপের আগে শেষ করে লই। আমার কাছে না অপেক্ষা জিনিসটা ভাল লাগে না, সবকিছু গরম গরম করতে হইব। আরে গাছের গোড়া কাটলে আগা তো এমনিই আইব, তখন হাতের নাগালে পাবি, সাইজ মতো ডালপালা সাইড ঢালাইতে পারবি। ওরে বাবা রে বাবা, আপনার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। আরে বুদ্ধি না থাকলে কি আর এতদিন ধরে চেয়ারম্যানই করতে পারতাম? তাইলে আমি যাই ওই জাইলার বাইতে, জাইলারে ধরে নিয়ে আহি, তারপর আপনি জালের টাকা নেগা চাপ দেন। জাল তো আমিও কিনতে পারতাম, কিন্তু জাল পরে দা কিনাইছি। আর সেই পুরান জাল আবার দখলও করে লিছি। সেই সময় কিছু টাকাও ধার লইছিল। তুই জালের টাকা না, ওই ধারের টাকার লেখা ছাপ দে। না, আগে ওইটার জন্য চাপ দেন, একটু দুর্বল হইলে বড়টার লেগে চাপ দেবো, তখন বাড়িঘর সবকিছু আপনার। ঠিক আছে, তোর যেভাবে ভাল লাগে সেইভাবেই কর। তাইলে আমি গেলাম। যা।
তো মাছ পাওয়া যায় না। তুমি উত্তরকান্দি যেও, আচ্ছা ঠিক আছে ওখানে গেলে মাছ কিছু পাইতে পারো। বাবা কলেজে ঠিক মতো ক্লাসটা করিস। ঠিক আছে, তুমি আমার পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করো না আব্বা। আমি বুঝে গেছি আমাকে মুক্তির পথ হলো একমাত্র পড়াশোনা। অভাব রে কোনোদিন ডরাইস না রে বাদান, অভাব হইলে আমাকে নিত্যদিনের সঙ্গী। ঠিক আছে আব্বা, তুমি তাহলে এখন কামে যাও, আমি সামনে যাই একটা অটোতে উঠে যাব। তুই তো সাবধানে যাইস। ঠিক আছে, কামে যায় লাভ নাই, চেয়ারম্যান সাহেব তোরা ডাকতেছে, চল। এই এই মুখলিস মিয়া, আপনি আমার বাপের ধরছেন কেন? ছেড়ে দেন। আপনার আব্বার যদি কোনো অপরাধ থেকে থাকে আপনি আমার সাথে বলেন। ঠিক আছে চল, চেয়ারম্যান সাহেব তোরা ডাকতেছে। আমি মুখলে যাই পরে দাম, আমার এখন কামের সময়, পরে গেলে তো মাছ পাবো না। এতক্ষণ তোর লেগে চেয়ারম্যান সাহেব বয়া থাকবো? চেয়ারম্যান সাহেবের লোক আমার আব্বার কি কাম? তোর এত কথার জবাব কি আমি দেবো? দিতে হইব, তোরে দিতে হইব না? দিতে হইব। তোর বাপে পরপর 3 বছর টাকা নিছে জাল কিনুনের লিগা, একবারও টাকা ফেরত দেয় নাই। আব্বা, মুখলিস মিয়া এটা কি কইতাছে? হ্যাঁ কি সত্য কইতাছে? হরে বাদান, কথা সত্য, কিন্তু টাকা দিতে পারিনি এই বলে চেয়ারম্যান সাহেব তো আমার 3টা জালি নিয়ে গেছে। তোর এত তাল বানা হুনুনের এত সময় নেই আমার, তুই এখন আমার লগে যাবি, চল। খবরদার হাত ছাইরা দে। স্যার চল চল, আয় আমি যা দেখি। আয় তুইও আয়। তোর বিষয়টা আমি দেখতেছি পরে, যা তুই ওখানে যা। আয় তাড়াতাড়ি করে আয়। চেয়ারম্যান সাহেব ধইরা লই আইছি, আইতে চায় না, জোর করে ধইরা লই আইছি। চেয়ারম্যান সাহেব, আমার কি অপরাধ? আমার কেন ধরে নিয়ে আসছে? আপনি না হয় কয়টা টাকা পান আমার কাছে, আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো, এটা আমি আপনার কথা দিতেছি। আমার আব্বা একজন সহজ সরল মানুষ, আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার আব্বা একটা জাল কিনছে, সেই জাল আপনি আবার ফেরত দিচ্ছেন। এখন আমার আব্বা আপনার টাকা ফেরত দিতে যাবো কেন? টাকা দিব কেন? কারণ তোর বাপে নতুন জাল নিয়ে পুরান জাল ফেরত দিছে। আরে জাল তো বিষয় না, বিষয় আরো কিছু আছে। অকলেশ জি চেয়ারম্যান সাহেব, বুঝলা ক? আমার তো অভিযোগ 2টা। প্রথম অভিযোগ হইল গিয়া মজনু মিয়া পচা মাছ বেছে, এই পচা মাছ খায়া এক মাইয়া হাসপাতালে ভর্তি আছিল 3 দিন। দ্বিতীয় অভিযোগ হইল গিয়া মজনু মিয়া মুসলমান হইয়া জাইল্লার কাম করে, আর জাইল্লার কাম করে দেখা এলাকার মধ্যে এলাকার মান সম্মান সবকিছু ডুবাইতাছে। তাইলে তোর বিচারে কি কয় যে ওরে গ্রাম ছাড়া করি? এটা কোন ধরনের বিচার চেয়ারম্যান সাহেব? আপনি নিজেই বাদী আবার নিজেই বিচারক। আচ্ছা এটা না হয় মাইনা নিলাম, কিন্তু আপনি তো আসামি পক্ষের কথা বলতে দিবেন নাকি? এই, তোর বয়স কত? হ্যাঁ, তুই বিচার সম্পর্কে কি বুঝো? যা পোলাপান নাচস, পোলাপানের মতো থাক, কথা কম ক। চেয়ারম্যান সাহেব, আমি কি কই জানেন? জালটা ধইরা নিয়ে পুইরা দেই। শুধু জালটা পড়াইলে হইব না, ওরে 100 বার কান ধরাইয়া ওঠ বস করা। এই কান্দর, এটা কি বলতেছেন আপনি? জাল পুরাই দিবেন ঠিক আছে, কিন্তু আমার আব্বা কান ধরে উঠবস করবো কেন? এই, তোরে না কথা কইতে না করছি? হ্যাঁ, চুপ করে বসে থাক। কান ধরতে কইছি, কান ধর। বাজার রে, তুই চলে যা, তুই এটা সহ্য করতে পারবি না বাজার, তুই চলে যা বাজার। উঠবস কর। ডং শুরু করে দিছে। তুমি এইখানে আচ্ছা, কয়দিন পর তো তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিব, তারপর কি করবা কিছু চিন্তা করছো? আব্বা আম্মা তো চায় আমি একটা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই,
কিন্তু আমার না বাইরে কোথাও যাইতে ইচ্ছা করে না, গ্রামে থাকতে ইচ্ছা করে। কিন্তু কি করুম, ভালো কোনো যদি বিশ্ববিদ্যালয়ের চান্স পাই তাহলে চলে যাব। তোমার বাবা মা অনেক সচেতন। আমার বাপ মা শিক্ষিত, কিন্তু তোমার বাপ মার মতো এত সচেতন না। আসলে সচেতন অসচেতনের ব্যাপার না, আমার আব্বা আম্মা আমার নিয়ে অনেক স্বপ্ন দেখে আমি অনেক বড় হমু, বড় চাকরি করুম, পরিবারের সমস্ত অভাব অনটন দূর করে দিব। তখন ওই চেয়ারম্যান আমগো পরিবারে আর কোনো ক্ষতি করতে পারবো না। মন থেকে কিছু চাইলে আল্লাহ সেটা অবশ্যই কবুল করে। তুমি কোনো চিন্তা করো না, তুমি অবশ্যই ভর্তি পরীক্ষায় টিকা যাইবা। হ, আশা তো করতেছি, আর ভাবতেছি আব্বা আমার কার কাছে রেখে যাব। কেন? আমি আছি না, আমি সব সময় খালা খালুর খোঁজ খবর নেব। সেটা না, আসলে ওই শয়তান চেয়ারম্যান আমগো বাড়ির জায়গা জমি সবকিছু দখল করতে চায়। আমি বাড়িতে থাকলে অত সাহস পাই না। ভালো কিছু পাওনের লাগা অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কষ্ট করতে হয়। তুমি আল্লাহর উপর ভরসা কইরা চান্স পাইলে চলে যাইও। হ, গরিবের তো আল্লাহ সহায়। আচ্ছা, এখন বলো তোমার কি খবর? আমার আর খবর, আমি ভাবছি উপজেলায় একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাবো। তারপর তারপর আর কি, তুমি চলে যাইবা ঢাকায়, আর আমি এই গ্রামে পড়ে থাকবো। এইভাবে বলতেছো কেন? আমি ভাবছি একটা মোবাইল কিনুন, এই কারণে তো মাছ ধরতে এসছি। কিন্তু এখন না আগের মতো মাছ পাওয়া যায় না। এই কীটনাশকের কারণে নদীর পানি, বিলের পানি সব নষ্ট হয়ে গেছে। এই পানিতে আর মাছ হয় না। হ, আমরা নিজেরাই মাটি, পানি, বাতাস সব নষ্ট করে ফেলাইতেছি। ঢাকায় গেলে তো আমার কাছে একটা মোবাইল থাকবো, তখন সময় সময় তোমার লোক যোগাযোগ করতে পারবো। ইস, আমি যদি তোমার মতো মেধাবী হইতাম, তাহলে আমিও একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতাম। আর বাবা এত চিন্তা করতেছো কেন? তুমি তো নিজেই কইলা মন থেকে চাইলে সবকিছু পাওয়া যায়। মন থেকে চাও, দেখবা সবকিছু পাওয়া যাবে। জি না, আমিও তো বুঝলাম। বাহ 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 বাহ, সি 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 সি। এই ফকির নির্পোলায় দিন দুপুরে মাইয়া মানুষের হাত ধরে খাড়া রয়েছে। পোলাপান যদি এখন দেহে, পোলাপান শিখবোটা কি? এই এলাকা একটা ভদ্রলোকের এলাকা। এই এলাকায় অবৈধ কাজ করলে তো আমরা মাইনালুম। তোরা মানবি? তুই মানবি? আপনি এগুলো কি বলতেছেন? আমরা দুজন এখানে দাঁড়ায় কথা বলতেছি, এটা কি অপরাধ? তোরা দাঁড়ায় কথা কইতাছস না অবৈধ কার্যকলাপ করতাছস? চল। আরে কি কইতাছ এসব? আরে আরে কি করতেছেন? চল। কি বলতেছেন? আরে আমরা কথা বলতেছি। আরে কথা বলতাছস? তোরা প্রকাশ্যে অবৈধ কার্যকলাপ করতাছস। চেয়ারম্যানের কাছে চল, চেয়ারম্যান বিচার করবো তোরা কি অপরাধ করছস। আমরা কথা বলছি, এখানে অপরাধ। এই ফকির নির্বাচনে ধরে আসছিস। যা আরে যা যা হাট মুখলেস ভাই, হাট। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই ঘুরে আয়। হ্যাঁ, রে কি হইছে? আপনার মতন একজন গণ্যমান্য চেয়ারম্যান থাকতে এলাকার মধ্যে অসামাজিক কাম হয়। ওরা কি করছে? ওরা নদীর পাড়ে বইয়া নষ্টমি করতেছিল। কি কি যে করতেছিল আমার মুখ দিয়ে আনতে কষ্ট হইতাছে। একটার কলের উপরে আর একটা বইয়া আছিল। সি 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 সি, আরো কত কিছু করছে। না না, এমন নোংরামি কাজ আমার গ্রামে হইতে দিব না। আপনি এমন একটা বিচার করেন যাতে ভবিষ্যতে নোংরামি করতে কেউ যাতে সাহস না পায়। কিন্তু চাচা, এইগুলা সত্যি কথা না, আমরা তো শুধু কথা কইতেছিলাম। এমন কিছু করো নাই না? আমরা কি বুঝি না? একটা পোলা একটা মাইয়া নির্জনে বইয়া কি করে বলদ বুঝাও না আমাকে? তুমি কি চাও তোমার বাপের আইনা বিচার করি? না না চাচা, এই কাম করেন না আপনি। আমার বাপ যেন আমার কাইটটা গাঙ্গে বাসায় দিব। তোমার বাপের তো জানান দরকার তার মাইয়া কি করে। না না চাচা, আমি আপনার সামনে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বাপ জান এই জায়গায় আইনেন না। হ্যাঁ, কারোর সামনে মুখ দেখাইতে পারবো না। তাইলে আমি যা করি তুমি খালি দেখা যাও, কোনো কথা কইবা না। মুকলেশ, জি চেয়ারম্যান সাহেব। ওর বিচার কি হইতে পারে আমি সিদ্ধান্ত নিয়ে হালাইছি। পরে আচ্ছা রকম বানাবি, তারপরে গ্রামে জুতার মালা গলায় পরাইয়া ঘুরাবি, 100 বার কান ধরাইয়া উঠবস করাবি। যা ওরে নিয়ে যা। আমার পোলারে ধরে আনছো কেন? আমার পোলা কি করছে? তোমার লগে এত কথা কওয়ানোর সময় নাই। এই সর,
চেয়ারম্যান সাহেব আমার পোলা কি করছে? আমার পোলারে মাফ করে দেন। আমি বাপ হইয়া আমার পোলার অন্যায়ের লেগে আমি মাফ চাইতাছি। চেয়ারম্যান সাহেব আমি করজোরে মাফ চাইতাছি, আমার পোলারে মাফ করে দেন। হইছে মাপ চাউন লাগবো না, তোমার পোলার শাস্তি তোমার পোলার এইব। চেয়ারম্যান সাহেব আমি আপনার পাও ধরি। চেয়ারম্যান সাহেব, আরে যাও হেন্তিকা। চেয়ারম্যান সাহেব আমার পোলা শিক্ষিত মানুষ, আমার পোলারে অসম্মান করেন না। আমার পোলারে জুতার মালা পরায়েন না, বাইরেন না। চেয়ারম্যান সাহেব কি যে আমার পোলা শিক্ষিত পোলা। চেয়ারম্যান কি যে যন্ত্রণায় আছি রে। আরে হাততালি দাও, হাততালি। এবার তুই কান ধরা উঠবস, কিন্তু উঠবস কর। আর যদি কান ধরা উঠবস না করস, তোর লগে যে মেয়াটা আসছিল না, ওই মেয়াটা দেয় না বিচার করুম, তখন কিন্তু ওই মেয়ার ইজ্জত যাইব। কান্দর কিলো কান্দর, ফকিন্নির বাচ্চা কান্দর। তালে উঠবো উঠবো। তালে ছেলে গরিব তাই কোনো মূল্য লেখাপড়ার যেন আমার নাই। গরিব তাই তো কোনো মূল্য নাই। লেখাপড়ার অধিকার যেন আমার নাই। ধনী গরিবের ব্যবধান কেন এই সমাজে চলে? তবু সবুজ ভুলিয়ে বলতে চাই আমি ইসরে চেহারাটার কি হাল করছে ওই মখলেস। বলতে চাই সমস্যা নেই, এই সব কিছু আমার লেগে হচ্ছে। আচ্ছা তুমি নাকি ঢাকায় চলে যাবা? হ তুমি যাইতেছো, যাও। খালা খালুরে নিয়ে যাওয়ার দরকারটা কি? আমার আব্বা আমারে দেখে রাখবে। তুমি সেদিনের ঘটনার পর আমার উপর তো তোমার বিশ্বাস থাকার কথা না। আমার আব্বা মা আমার কাছে নিরাপদে থাকবে। তো কবে যাইতেছো? দেখি। আচ্ছা আমি গেলাম। শোনো, তুমি কি আমার উপর রাগ করছো? না তাহলে আমার সাথে কথা কইতাছো না যে? দেখো, আমি নতুন করে আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না। যাওয়ার আগে আমারে কিছু কইয়া যাবে না? ভালো করে পড়াশোনা করো। যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি তাহলে তোমার লোকে আবার দেখা করবো। আর যদি প্রতিষ্ঠিত না হইতে পারো তাইলে জানি না, তাহলে কি আর এই গ্রামে কখনো ফিরবা না? এই গ্রাম আমার জন্য অনেক মায়ের গ্রাম। এই গ্রামে আমি জন্ম নিচ্ছি, এই গ্রামে আমি বড় হয়েছি। এই গ্রামের রাস্তাঘাট, সমস্ত গাছপালা অনেক মায়ার। কিন্তু কিন্তু এই গ্রাম আমার অনেক কষ্ট দিছে। তাই এই গ্রামের প্রতি সমস্ত মায়া আমি বিসর্জন দিচ্ছি। শুধু কি এই গ্রামের রাস্তাঘাট আর গাছপালার জন্যই তোমার মায়া? আর কারোর জন্য কি কোনো মায়া নাই? সে মায়া প্রকাশের সময় আমার এখন হয়নি। যদি কখনো হয় সেটা না আমি ফিরে আসবো। আমি কি তোমার জন্য অপেক্ষায় থাকবো? অনিশ্চিত পথের যাত্রীর জন্য অপেক্ষা করাটা কতটুকু ঠিক
তা আমার জানা নাই। তুমি কিন্তু আমারে কোনো কিছুর উত্তর স্পষ্ট করে দিতেছো না। বললাম তো সময় নেই। আসি। কিন্তু সবুজ, ভালো থেকো। চেয়ারম্যান সাহেবের মন খারাপ নাকি আবার ব্যাগ ধরছেন? এই মা আরে কি কইতাছস? লাই দিতে দিতে মাথা উড়ে আলাইছি না। তাইলে আপনি ব্যাগ ধরেন নাই। আমার কাছে একটা খবর আছে। তুই আর কি খবর দিবি? আমি তো একটা দুর্গন্ধযুক্ত খবর লিয়া বই রইছি। দুর্গন্ধযুক্ত খবর? কে কেউ মরছেনি? না, কেউ মরে নাই। তাইলে আরে মাইয়াডার বিয়ে ঠিক হয়েছিল, একটা সরকারি চাকরি করে এমন একটা পোলার লগে। তো ভালো খবর। আরে তারপরে শুনবি তো, আচ্ছা কোন তাইলে? পোলা পক্ষের কইছিলাম মাইয়া ইন্টারে পড়ে। ঠিকই তো কইছেন। আরে ঠিকই তো কইছিলাম, কিন্তু মজনু যাইয়া কইছে যে আমার মাইয়া বলে স্কুল পাস করতে পারে নাই। এই মজনু হালার পুত্রে পাইল কই? মজনু ওই যে গ্রামে গ্রামে যায় মাছ বিক্রি করে, হয়তো ওই গ্রামে যায় পড়ছে। ও ওরে যায় জিগাইছে আর ওই সব সত্য কথা কইয়া দিছে না? হ, শুনলাম মজনু নাকি বউ পোলাপান লইয়া গ্রাম ছেড়ে চলে যেতেছে। আরে গ্রাম ছেড়ে তো যাইতেছে, কিন্তু যাওনের সময় আমারে ঠিক মতো একখান বাস দিয়া গেল। আপনি ওরে বাস দিয়া দেন। মানে কি কইতেছস? ওর বাড়িটা দখল করেন। আরে বাড়ি তো দখল করতে চাইছিলাম, কয়েকবার কিনতেও চাইছিলাম, কিন্তু হারামজাদা বেচবো না। বেতনের দরকারটা কি? তাইলে কি তুই কইতে চাস পাওনা টাকার বিনিময়ে বাড়িটা দখল করুম? আর এই টাকায় বাড়ি পাইবেন? আপনি একটা বুয়া চুক্তিনামা বানান। এই চুক্তিনামা বানায়া জাউলার বিটায় যায় দাঁড়ান। আপনি যখন দাঁড়াইবেন তখন কেউ বিশ্বাস করবো না এটা বুয়া চুক্তিনামা। কথা তো ঠিকই কইছস। আমি সবসময় আপনার ঠিক কথাই কই, খালি আপনি আমার কথার দাম দেন না। আরে দাম তো দিছি, যাইয়া তুই চুক্তিনামা রেডি কর। আজকেই ওর বাড়ি দখল করুম, হারামিতে যেন আর এই গ্রামে ফিরত না আইতে পারে। আর পোলা লইয়া যা, চল ইউনিয়ন পরিষদে যাই, যে তোর লোকে বুদ্ধি পরামর্শ করি। আয়। মা, ও মা, আব্বা, তোমার শরীরটা কেমন আছে আব্বা? আমি তো ভালো আছি রে মা। ও মা, মা গো, কি হয়েছে? মা কিছু না, পরে গো মনে দুঙ্গরে সব। আচ্ছা, তুই যে একলা আইলি, জামাই আহে নাই? না মা, তোমাকে জামাই আর আইবো না। জামাই আইব না মানে? এই কি হয়েছে তোর? তুই কান্তাছস কেন? আরে তোর কপালে এটা কিসের দাগ? আরে কান্তাছস কেন? কি হয়েছে খুলে ক। মা, তোমাকে জামাই যৌতুকের টাকার জন্য আমার তালাক দিয়েছে। এটা কি কস তুই? আরামজাদা স্বভাব এখনো বদলাইলো না। ইচ্ছা করতেছে আমি তার সাবাই খেয়ে ফেলাই। এগুলা পরে শুনবানে। শুনলাম চেয়ারম্যান নাকি আব্বারে আর ভাইজানরা নাকি অপমান করছে। হ, আমরা নিয়ত করছি আমরা আজকে রাত্রেই ঢাকা চলে যাব। মারে তুইও আমাকে লগে চল। হ মা, তুই চল। এমন জামাইয়ের ঘর তোর করা লাগবো না। একটা কথা তুই মনে রাখিস, হাত থাকতে ভাতের অভাব নাই। মা, আমি আর তুঙ্গ বোঝায় লাভ কি? বন্ধু তুইও আমগুলো লোকে চল। ঢাকা শহরে যায় আমি আর আব্বা রিক্সা চালাইলেও তোর আমি চালাইতে পারবো। হরে তোর ভাই ঠিকই কইছে, তুই চল আমার লগে চল। আমরা রেডি আছি, রাখতে বলে বাড়ি ঘর সাইরা চলে যাবো না। ও বোন চল। চেয়ারম্যান সাহেব আপনি? অবাক হইলে মনে হয়, নেওনের সময় তোর অবাক হও নাই। আমি আবার আপনার কাছ থেকে কি নিলাম? সময় অসময়ে 7 লাখ টাকা নিছ, ভুলে গেছো? কি বলতেছেন আপনি চেয়ারম্যান সাহেব? আব্বা আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সেই টাকা দিয়ে তো জাল কিনছিল 3টা। আপনি তো সেই 3টা জালের বিচার করে দিচ্ছেন। এখন আবার আপনি কিসের টাকা চান? ও ঠিক আছে, আপনি যে এর বাড়তিও কিছু আপনার কাছে পান সেটা আমি জানি, কিন্তু সর্বসাকুল্যে তো টাকা 1 লাখ। আচ্ছা আমরা ঢাকায় চলে যাইতেছি, ঢাকা থেকে ফিরে আইসা আপনার টাকা আমরা সুদ সমেত দিয়ে দিই মনে।
ঢাকার থেকে যে ফিরে আইবা এটার কোনো গ্যারান্টি আছে? আজকের ভিতরে টাকা দিয়ে হেন থেকে বিদে আইবা। আর 2 লাখ টাকা না, 7 লাখ টাকা। 7 লাখ টাকা? আব্বা, চেয়ারম্যানের কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি উল্টাপাল্টা কথা কইতাছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? চেয়ারম্যানের প্রমাণ লাগে না, প্রমাণ যেহেতু চাইতেছ তাই প্রমাণ আমি সাথে লিয়ে আইছি। মুকলেশ, তোর প্রমাণ লাগবো না? তোর প্রমাণ লাগবো, তোরে প্রমাণ দিতাছি। ল প্রমাণ ল। এই দেখ। আব্বা, এটা তো দেখতেছি ভুয়া দলিল। ফকিন্নির বাচ্চার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। চেয়ারম্যানের কাগজ রে কয় ভুয়া কাগজ। ওই ফকিন্নির বাচ্চা, তোর কি টেস্ট কমে নেই ওই দিনকার পর থেকে? টাকা নাই, অন্য ব্যবস্থা করে দিবি। অন্য কি ব্যবস্থা করে দেবো? বাড়ির দলিল দিয়া যাও। আপনার কতবার কইছি সবুজের বাপে আমাকে বাড়ি আপনার কাছে বিক্রি করবো না? আপনি শোনেন নাই? তুমি চুপ থাকো। কাগজও যদি ভুয়ো হয়ে থাকে, আমার কিন্তু সাক্ষী আছে। সাক্ষী কে? তোর আবার সাক্ষীও লাগবো না? আমি সাক্ষী, আমি সাক্ষী। আরে কি কইতাছে আব্বা? হ্যাঁ নাকি সাক্ষী? তুই চুপ থাকে বাজান, আমি যা বোঝার বুঝা গেছি। আব্বা, তুমি এই ভুয়া সাক্ষী আর ভুয়া দলিল লিগা কি আমগো বাড়ির দলিল দিয়া দিবা? এই, তুমি মাইয়া মানুষ হইয়া পুরুষ পোলার মাঝে কথা কও, হ্যাঁ? চুপ থাকো তুমি। তুই চুপ থাক রে মা। আব্বা, নেন চেয়ারম্যান সাহেব, এবার আপনি খুশি তো? খুশি আর একটু হইতাম যদি এইখানে একটা সই করে দাও। সই? কিসের সই? ভালো মতন একটা সাইন কর। কলমটা দে। দেন আপনারা খাইনি করুন। চেয়ারম্যান সাহেব, সিগনেচারটা দেখালেন? দেখছি। আর একটা কথা কইয়ে দেই, এই জমির জন্য আবার যদি তুমি ফিরে আসো তাহলে তোমার আর তোমার পোলার লাশ আমি ফালাই দেব। লাশ ফালায় দিব, লাশ। আমরা কি আজকে রাত্রে এই বাড়িতে থাকতে পারবো? 10 মিনিটের ভিতরে আমার বাড়ি খালি করবা। 10 মিনিট? 10 মিনিটের মধ্যে বাড়ি খালি? ফকিন্নির বাচ্চা, যাস না কে? খারাপ বাপ ফকিন্নির বাচ্চা। তাকাইলে না মনে, যাস না, বাড়ি খালি কর। 10 মিনিট, 10 মিনিট। পাড়া মাইরা বলো, যা। চেয়ারম্যান সাহেব, বাড়িতে আছেন নাকি? চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, একটু বাইরে আসেন, কথা আছে। আয় হায়, তুই কি খেলা দেখাইলি রে সবুজ? তুই দিয়ে আবার গ্রামে চলে আইছস, তোর কি জানের ভয় নাই? আল্লাহর হুকুম না থাকলে কেউ কাউকে মারতে পারে না মুকলেশ। চেয়ারম্যান সাহেব, ওর কত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকে। আপনি অন্য খারাপ রয়েছেন, ওরে কিছু কর না। এ কি বলবে? এর মতো জালেম চেয়ারম্যানের কি বলার আছে? সবুজ, মুখ সামলায় কথা কও। এই চেয়ারম্যান, কিসের মুখ সামলায় কথা বলবো? এই, ওরে বানতো। এই খবরদার, এক পাও আগাবি না মুকলেশ, একদম খবর করে স্যার। চেয়ারম্যান, আমার বাড়ির দলিল কই? দলিল? আরে দলিলটা তুই কি করবি? দলিল তো তোরে দিব না। দলিল দিবা না? না না, তোরে দলিল দিব না। দিবা না দলিল? দলিল দিবা না? আমার দলিল বাইর কর, নাহলে কইলাম একদম ফুটা করে ফেলাম। মুকলেশ, ও আমারে তুই তো মারি কইতাছি, তুই এখনো দাঁড়ায় রইছস? আর মুড কিন্তু ভালো না, যে কোনো মুহূর্তে উড়া উড়া দিতে পারে।
দলিল লই আয়। নিয়াম আরে লই আয় কইতাছি। এলো তোমার দলিল। চেয়ারম্যান, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, বি কেয়ারফুল। ঘটনা কি? আরে তুই কইলি না যে মুড খারাপ। আরে কি ফুটা করে দিম? আরে রাগ, তুই ফুটা করবি। দেখ আমাকে দুইজন আবার ফুটা করে দেয় কিনা। ওরাতে পিস্তল, কোনো ঘটনা আছে, খোঁজ লইয়া দেখ ঘটনাটা কি। দেখতেছি দেখতেছি, সব নম্বর ভিতরে জায়গা। চল। যা কইতেছিলাম, এই পিন্টু একজন শিক্ষিত পোলা হইয়া গ্রামদারে কলঙ্কিত করছে। মতির আকাম কুকাম কইরা আর পেট বাজাইছে। যখন মতির মাইয়ায় বুঝতে পারছে, পিন্টুরে কইছে, পিন্টু মাইয়াডারে খুন কইরা নদীতে লাশ ভাসাইয়া দিছে। মনে করছে লাশ গুম কইরা দিলে সব কিছু হইয়া যাইব। এখন আপনারাই কন, আর কি বিচার হওয়া দরকার? ওই মাইয়ার কন্যা পাইছি পিন্টুর ঘরের আড়ির উপরে, আর রক্ত মাখা দাও পাইছি ওর ঘরের খাটের নিচে। শুনলেন? সব প্রমাণ আছে। গত 3 মাস ধইরা পুলিশ এটার তদন্ত করতেছে, কিন্তু কোনো সুরাহা পায় নাই। আমি চেয়ারম্যান, আমার তো একটা কর্তব্য আছে, আমি পুলিশ খবর দিছি। কিন্তু তার আগে এই গ্রামের এরকম ন্যাক্কারজনক ঘটনার একটা উচিত বিচার হওয়া দরকার। কি কোন আপনারা? এখন আমার মন চাইতাছে পিন্টুর হাত পাও কাইটা টুকরা টুকরা করে ফেলাইতে। এই খবরদার, খবরদার মুখলেস, এক পাও আগাবা না। বহুত খেলা খেলছিস চেয়ারম্যান, কিন্তু আর না। এতদিন সবকিছু সহ্য করছি শুধুমাত্র আজকের দিনটার জন্যে। মানুষ কতটা হারামি হইতে পারে তোদেরকে না দেখলে আমার কোনোদিন বিশ্বাস হতো না। সবুজ, তুই চেয়ারম্যানের বিচারের ভিতরে ঢুকছস, চেয়ারম্যানের অপমান করতেছস। তোর এত বড় সাহস! সাহসের দেখছস কি? সাহসের তুই দেখছস কি? একটা নিরীহ শিক্ষিত ছেলের উপর তোরা খুনের দাঁত চাপিয়ে দিচ্ছিস, কারণ গ্রামে ছেলেটা শিক্ষিত হয়ে যাচ্ছে। আর গ্রামের ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায়, তোদের মতো অমানুষদের কেউ কোনোদিন মূল্যায়ন করবে না। এই এই তোরা কি পাইছিস? তোদের শিক্ষার উপর এত ক্ষোভ কেন? তোরা কি ভেবেছিস শুধুমাত্র তোদের মতো ধনীরাই শিক্ষিত হবে, আর গরিব কোনো মানুষের শিক্ষার কোনো অধিকার নেই? ও যে খুন করছে, সন সাক্ষী প্রমাণ সহ আমার কাছে আছে। আর কত নাটক করবি? তোর নাটক করার দিন কিন্তু শেষ। এই খুনের তদন্ত আমি করছি। 3 মাস পর্যন্ত এই খুনের তদন্ত হচ্ছিল, কিন্তু কোনো সুরাহ হচ্ছিল না। পিন্টুর বাড়িতে মুখলেসকে দিয়ে মেয়েটাকে খুন করিয়ে এই পিন্টুর বাড়িতে মেয়েটার রক্ত মাখা জামা আর দাহ রেখে এসেছিলি। কিন্তু তোরা তো মূর্খ, তোরা তো জানিস না যে খুন করার যে অস্ত্র, সেই অস্ত্রে খুনির হাতের ছাপ পাওয়া যায়। সেই অস্ত্রে মুখলেসের হাতের ছাপ পাওয়া গেছে। আর আমি খুন করি নাই স্যার, আমি খুন করি নাই স্যার। স্যার আমি 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 খুন করি নাই স্যার। স্যার আমি খুন করি নাই স্যার। স্যার আমি খুন করি নাই স্যার। স্যার খুন করছি চেয়ারম্যানের হুকুমে আমি খুন করছি। আমার নিরীহ বাবা মা কি অপরাধ করেছিল? তারা তাদের ছেলেকে উকিল ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখেছিল, এটা ছিল তাদের অপরাধ। আমার কি অপরাধ ছিল? আমি প্রতি বছর ভালো রেজাল্ট করতাম, এতে আমার কি অপরাধ, কি অন্যায়? তোর মেয়ে প্রতি বছর ফেল করত, পরীক্ষায় খারাপ রেজাল্ট করত, এখানে তো আমার কোনো হাত ছিল না।
তোর এটা সহ্য হতো না। তুই আমাকে হিংসা করতি, ঈর্ষা করতি, আমাকে ছোট ভাবতি। সামান্য জেলের ছেলে হয়ে কেন আমি এত ভালো রেজাল্ট করি? কেন আমি সামান্য জেলের ছেলে হয়ে ভালো রেজাল্ট করতে পারি না? ভালো চাকরি করতে পারি না? পেরেছিস আটকে রাখতে? পারিসনি, পারিসনি তুই। আমি লাস্ট বিসিএস ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আমি পুলিশ ক্যাডার। আজকে কে জয়ী হয়েছে? তুই। তুই হেরে গেছিস, তুই পরাজিত। জিতে গেছে কি জানিস? আমি আর আমার বাবা মা। এই তুই আমাকে, আমার বাবা মাকে, আমার বোনকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিস। আমাদের বাড়ি ঘর জমি জমা সবকিছু দখল করেছিস। এই আমাকে গ্রামের সমস্ত মানুষের সামনে জুতার মালা পরিয়েছিস, কান ধরে উঠবস করিয়েছিস, ছোট করেছিস, অপমান করেছিস। ঋতুর মতো একটি ভালো মেয়ের গায়ে কলঙ্কের কালি মেখে দিয়েছিস। আসলে হয়েছে কি সবুজ, স্যার! সবুজ না, তুই আমাকে স্যার বলবি? স্যার! জি স্যার, আসলে হয়েছে কি, এটা আমি হিংসা আর অহংকারে এই কাজগুলি করছি। আসলে কাজগুলি আমার বেশি বেশি হয়ে গেছে। তোদের আর লোক সমাজে এভাবে ঘোরাফেরা করার কোনো অধিকার নেই। তোরা স্বাভাবিক জীবনযাপন করার কোনো অধিকার আর রাখিস না। ওদেরকে নিয়ে গাড়িতে তুলো, চলেন। যা। চলেন। আর আপনাদেরকেও বলছি, চেয়ারম্যানের কথায় সবসময় হ হ না করে আপনাদের মাথার বুদ্ধিটাও খোলেন। চেয়ারম্যান হয়েছে বলে সে যা ইচ্ছা তাই খুশি করবে সেদিন আর নাই। দিন এখন বদলে গেছে। ওকে খুলে দেন। জেলের ছেলে গরিব তাই কোনো